হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস, তোমরা দেখছো ওটি ম্যাথস। আজ আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.2 থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। লাভ ক্ষতি চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখবো। যদি তোমরা কেউ না দেখে থাকো সেই ভিডিওটা আগে দেখো, কারণ সেই ভিডিওটা দেখলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আর কোষে দেখি 10.1-এর অঙ্কগুলোও আমি আগে একটা ভিডিওতে করিয়ে রেখেছি, সেটাও আমি আই বাটনে দিয়ে রাখবো, আর সেটাও ওখান থেকে দেখে নিও। তো দেখো 10.2-এর প্রথম অঙ্কটা বলেছে, আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে চাল বিক্রি করে থাকেন, তবে সরলরেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। সরল রেখাংশে ছবি আঁকতে বলেছে, সেটা কিরকম দেখো, এরকম ভাবে এঁকে নিলাম। প্রথমে সুবলবাবু ধান বিক্রি করলো সাহানা বিবিকে, তাহলে সুবলবাবুর কত কত লাভে বিক্রি করেছে? 20% লাভে। 20% লাভে বিক্রি। এরপরে কি আছে? এরপরে সুবলবাবু সাহানা বিবিকে বিক্রি করেছে, সাহানা বিবি আবার দোকানদার উৎপলবাবুকে 20% না 10% লাভে বিক্রি করেছে। তাহলে এরপর তো সুবলবাবু সাহানা বিবিকে বিক্রি করলো, এরপর সাহানা বিবি 10% লাভে বিক্রি করছে উৎপলবাবুকে। আমি একটু ছোট করে আঁকি। সাহানা বিবি কাকে বিক্রি করছে? উৎপলবাবুকে। উৎপলবাবু হচ্ছে দোকানদার, উৎপলবাবু 10% লাভে বিক্রি করছে। তাহলে দেখো তাহলে ব্যাপারটা কিরকম আছে। সুবলবাবু 20% লাভে সাহানা বিবিকে বিক্রি করছে, সেই চাল সাহানা বিবি 10% লাভে উৎপলবাবুকে বিক্রি করছে। উৎপলবাবু হচ্ছে দোকানদার, সে কাস্টমারদেরকে 12% লাভে বিক্রি করছে। এটা 10% নয়, 12% হবে। 12% লাভে নিজের কাস্টমারদেরকে বিক্রি করছে। তো এই ছিল সরল রেখাংশের ছবি, যেটা চেয়েছিল। এরপরে অঙ্ক শুরু করব। এরপর দেখো এরকম করে দুটো দাগ দেবে, একদিকে লিখবে ক্রয় মূল্য, আর একদিকে লিখবে বিক্রয় মূল্য। এদেরও তাই একই রকম ভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এরও তাই ক্রয় মূল্য বিক্রয় মূল্য। এত দূর হলো। এরপরে যেহেতু তিনটে অঙ্ক আছে এরপরে দেখো, ওই জন্য তিনটে লাইন ছেড়ে দিয়ে তারপরে অঙ্ক শুরু করবে। প্রথম অঙ্কটা আমি একটা লাইন ছাড়ছি, তোমরা তিনটে লাইন ছাড়বে, দিয়ে প্রথম অঙ্কটা শুরু করবে। প্রথম অঙ্কটা কি বলেছে? সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছে। মানে সুবলবাবুর ক্রয় মূল্যটা উৎপাদন মূল্য, এখানে 7,500 টাকা হচ্ছে সুবলবাবুর উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য, যা খুশি বলতে পারো। এরপর বিক্রয় মূল্য কত হবে? সুবলবাবুর 20% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? সুবলবাবু 20% লাভে 7,500
টাকার চাল বিক্রি করবেন কত টাকায় বিক্রি করবেন? আগের দিন মানে এর আগের যে ক্লাসগুলো হয়েছে লাভ ক্ষতির সেখানেই শিখিয়েছিলাম এটা। যদি বিক্রয় মূল্য 7,500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 100-র সাথে 20 যোগ করে দেবে, 120 হলো, ডিভাইড বাই 100। এই যত অ্যান্সার বেরোবে এটাই হলো বিক্রয় মূল্য সুবল বাবু, তাই তো? তো এখানে যদি এটাকে কাটাকুটি করো তাহলে দেখো 9,000 টাকায় সুবল বাবু চাল বিক্রি করছে। আচ্ছা, যদি সাহানা বিবিকে 9,000 টাকায় চাল বিক্রি করে তাহলে সাহানা বিবি কত টাকায় কিনবে? 9,000 টাকাতে কিনবে, তাই না? তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য কত হলো? 9,000 টাকা। এটাই জানতে চেয়েছে। দেখো সাহানা বিবি কত টাকা কিনেছে সেটাই হিসেব করি, 9,000 টাকায় হলো অ্যান্সার প্রথমটা। তাহলে লিখবে অতএব সাহানা বিবির ক্রয় মূল্য হবে 9,000 টাকা। হলো এটা প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো। তাহলে এখানে আমি 9,000 লিখে দেবো, বিক্রয় মূল্যের জায়গায় 9,000 লিখে দেবো, আর সাহানা বিবির ক্রয় মূল্যের জায়গায় 9,000 লিখে দেবো। ঠিক আছে, এত দূর হলো। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক কি বলেছে। দুই নম্বর অঙ্কটা বলেছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। অর্থাৎ এইটা যদি 2,500 টাকা হয় তাহলে উৎপলবাবুর বিক্রয় মূল্য জানতে চেয়েছে, মানে একদম এইটা জানতে চেয়েছে, এই খোপে কি বসবে সেটা জানতে চেয়েছে। তাহলে সব কটা বার করতে হবে এখানে। আগের অঙ্কটাতে কেবল এইটুকু বার করলেই হয়ে যাচ্ছিল, কিন্তু এই অঙ্কটাতে দেখো সব কটা বার করতে হবে। এরও বিক্রয় মূল্য বার করতে হবে, এরও ক্রয় মূল্য বার করতে হবে। এটাতে একটু এরকম হালকা করে দাগ দিয়ে দেবে যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এটা 2,500, তাই তো? 2,500 চাল 20% দামে বিক্রি করবে, তাহলে আমি সেই একই কথা লিখবো। 2,500 টাকার চাল সুবলবাবু 20% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য ইকুয়াল টু, তার বিক্রয় মূল্যটা কি হবে? সাহানা বিবির ক্রয় মূল্য, তাই তো? তাহলে তার বিক্রয় মূল্য ইকুয়াল টু সাহানা বিবির ক্রয় মূল্য সমান দিয়ে কত হবে দেখো, এখানে লিখবো 2,500 ইন্টু 120/100, আগের মতোই 120/100। এটা যদি কাটাকুটি করো তাহলে দেখো কত আসছে, এত টাকা, 3,000 টাকা, তাই তো? তাহলে 3,000 টাকায় বিক্রি করছে, 3,000 টাকায় সাহানা বিবি কিনছে, সুবলবাবু 3,000 টাকায় বিক্রি করছে আর সাহানা বিবি 3,000 টাকায় কিনছে। তো লিখে দাও এগুলো। এবার সাহানা বিবি কত টাকায় বিক্রি করবে এতদূর লেখা হলো, এরপরে লিখবে একইভাবে 3,000 টাকার চাল এখানে সাহানা বিবি বিক্রি করবে, তাই তো? সাহানা বিবি কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 10% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য ইকুয়াল টু কার ক্রয় মূল্য হবে? এখানে ইকুয়াল টু উৎপল বাবুর ক্রয় মূল্য হবে। উৎপল বাবুর ক্রয় মূল্য কত হবে? ইকুয়াল টু 3,000 টাকায় সাহানা বিবি যদি কেনে তাহলে তার উপর
10% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? 100-র সাথে 10 যোগ করে দেবো, 110 হয়ে যাবে, ডিভাইড বাই 100। এগুলো আগের ক্লাসেই হয়েছিল, তাই না? তো এই কাটাকুটি করো, যতদূর কাটা যাচ্ছে 3300 টাকা। 3300 টাকা তাহলে সাহানা বিবি বিক্রি করছে, আর উৎপলবাবু 3300 টাকায় কিনছে, তাই তো? লিখে দাও এখানে 3300, এখানেও 3300। এত দূর তো হলো। এবার উৎপলবাবু কত দামে বিক্রি করছে সেটা দেখতে হবে। তো দেখো, উৎপলবাবু কত দামে বিক্রি করবে? অতএব 12% লাভে উৎপলবাবুর বিক্রয় মূল্য কত হবে? 3300 টাকায় কিনেছে উৎপলবাবু, তার উপর 12% লাভ করছে, তাহলে 112/100। কাটাকুটি করো, তাহলে $3696 টাকা। এত হচ্ছে উৎপলবাবুর বিক্রয় মূল্য। এটাই জানতে চেয়েছে, বলেছে যে উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন সেটা হিসেব করি। উৎপলবাবু 3696 টাকায় বিক্রি করবেন। এরপরে 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। 3 নম্বরটা বলেছে যে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি বিক্রি করে থাকতেন তবে সুবলবাবুর কত টাকা লাভ হতো। তার মানে সুবলবাবুর উৎপাদন খরচ তো 2500ই হচ্ছে, কিন্তু বলছে যদি বিক্রি এত টাকায় করে থাকে, আচ্ছা এটা ছিল 3696, এখানে বসিয়ে নেবে ওটা, ঠিক আছে? কিন্তু বলছে যে এই যে দামে উৎপলবাবু বিক্রি করছে, সুবলবাবুই যদি ডাইরেক্ট কাস্টমারদেরকে এই দামে বিক্রি করতো তাহলে সুবলবাবুর কত পার্সেন্ট লাভ হতো। তাহলে দেখো, এইটা এখানে যদি আমি এইটা বসিয়ে দিই ডাইরেক্ট, এখান থেকে তো সহজ। এবার কত পার্সেন্ট লাভ হবে সেটা জানতে চেয়েছে, তাহলে কি করব? সুবলবাবুর ক্রয় মূল্য কত? এখানে 2500 টাকা, বা এখানে উৎপাদন মূল্যও লিখতে পারো। ও বিক্রয় মূল্য কত? 3696, এত টাকা। তাহলে সুবলবাবুর লাভ, অতএব সুবলবাবুর লাভ কত হচ্ছে? 2500 যদি বিয়োগ করা হয় তাহলে দেখো 6, 9, এত টাকা হচ্ছে। এত টাকা লাভ হচ্ছে। লাভ এত টাকা হচ্ছে, কিন্তু কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা তো ইন্ট্রোডাকশন ভিডিওতেই বলেছিলাম কি করে বার করতে হবে। এত দূর লেখার পর লিখবে অতএব শতকরা লাভ। শতকরা লাভ কত হবে? যত টাকা লাভ হলো উপরে লিখবো, নিচে যত টাকার উপরে লাভ হলো মানে নিচে ক্রয় মূল্যটা লিখবো, ইন্টু 100। আচ্ছা, এর পরের লাইনে কি করবো দেখো, ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 25 ইন্টু 100 লিখে দিচ্ছি। নিচেরটাকে 2500টাকে এরকম করে লেখা যায়, আর উপরে ইন্টু 100 করে দিলাম। এটাকে 100 দিয়ে কাটবো না, 25কে 100 দিয়ে কেটে 4 হচ্ছে দেখো। এবার তাহলে পরের লাইনে কি হচ্ছে, এত টাকা লিখে দেবে, এত পার্সেন্ট, সরি। তাহলে এটা
47.84%, এত পার্সেন্ট লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা দেখো কি বলেছে। দ্বিতীয় অঙ্কটাও একই টাইপের অঙ্ক, দেখো একই রকম ভাবে করতে হবে, সেই সরল রেখাংশে ছবি আঁকতে হবে, দিয়ে একই রকম ভাবে করতে হবে। তৃতীয় অঙ্কটাও তাই, 3 নম্বর অঙ্কটা ওটাও একইভাবে করতে হবে। এবার 4 নম্বরের অঙ্কগুলো দেখো। 4 নম্বরের অঙ্কগুলো যদি তুমি ভালো করে দেখো, প্রথম তিনটে অঙ্ক তো ইন্ট্রোডাকশন ভিডিওতেই এই টাইপের অঙ্কগুলো কি করে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম। খুবই সহজ অঙ্ক, নিজের চেষ্টা করবে খুব সহজেই পেরে যাবে। আর 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটা এখন আমি করিয়ে দিচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। তাহলে ধরি ধার্য মূল্য, এখানে ধার্য মূল্যের ব্যাপার আছে, x টাকা ধরে নিতে পারো ধার্য মূল্য, কিন্তু আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 100 × x টাকা ধরছি। 100 × x, এত টাকা ধার্য মূল্য আমি ধরলাম। তাহলে 20% ছাড় যদি দেয়া হয়, বিক্রয় মূল্য তাহলে কত হবে? কত হবে? এটা তো খুবই সহজ, 100x হচ্ছে ধার্য মূল্য ইন্টু 20% যদি ছাড় দেওয়া হয়, তাহলে বিক্রয় মূল্য, আচ্ছা ছাড়টাই প্রথমে বের করো। বিক্রয় মূল্য ডাইরেক্ট বের করা যাবে, একটু পরে বলবো আমি। ছাড় কত টাকা হবে? তাহলে 100x ইন্টু 20/1% থাকলে তাই করতে হয়। তাহলে দেখো এটার সঙ্গে এটা কেটে 20x হয়ে যাচ্ছে, ডাইরেক্ট এর পাশে x বসিয়ে দেবো। এই জন্যেই আমি 100x ধরেছিলাম, যাতে এরকম সুবিধাগুলো পাওয়া যায়। কিন্তু এখানে যদি আমি ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করতে যেতাম, এখানে লিখে নাও 20x টাকা, এত টাকা ছাড়, 100x টাকাই ধার্য মূল্য, তার উপর ছাড় দিচ্ছে 20x টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য $100x থেকে 20x বাদ দিতে হবে, বাদ দিয়ে দাও। 100x - 20x সমান কত টাকা হচ্ছে? 80x টাকা। এত টাকা বিক্রয় মূল্য, কিন্তু কোশ্চেনে দেখো বলেছে বিক্রয় মূল্য হলো 48 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা। তাহলে অতএব 80x সমান 48, তাই তো? তাহলে আমাকে কি বার করতে বলেছে? জ্যামিতি বক্সের ধার্য মূল্য, তার মানে 100x বার করতে বলেছে। তাহলে 80x যদি এটা হয়, 100x কত হবে? 48/80 × 100, তাই তো? এটা দেখো এর অতএব এখানে লিখবে জ্যামিতি বক্সের ধার্য মূল্য হলো 60 টাকা। হয়ে গেল, এটা অ্যান্সার। কিন্তু এটা আর একটু শর্টে করা যেত, যদি তুমি এখানে 20% ছাড় দিলে, ছাড় না লিখে ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করতে, ছাড় দিলে বিক্রয় মূল্য, তখন কি করে বার করতে? এই 100x তো হলো, ইন্টু নিচে 100 লিখলাম, ওপরে দেখো 20% ছাড় দিয়ে দিয়েছি, তাহলে ওপরে কি লিখবো আমি? 100 থেকে 20% ছাড়লে 80 হবে ওপরে, তাই না? 20 ছেড়েছি, তাহলে 80 হবে। তো এটাই এবার ক্যালকুলেশন করে নাও, ডাইরেক্ট দেখো 80x বেরিয়ে যেত। এটাই তো বেরিয়েছিল বিক্রয় মূল্য, তাই না? তো এইভাবে ডাইরেক্ট বার করতে পারতে, একটা লাইন কমতো। এরপরে দেখো 4 5 নম্বর অঙ্কটা কি বলেছে। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যেই বিক্রি করছে, তাহলে তার পার্সেন্টেজ লাভ কত হচ্ছে, কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা জানতে চেয়েছে। ধরি, আবার সেই ধরি,
ধার্য মূল্য সমান 100x টাকা ধরে নাও। যদি ধার্য মূল্য 100x টাকা হয় তাহলে দোকানদার কত কত ছাড়ে কিনছে? 20% ছাড়ে। 20% ছাড়ে কিনলে দোকানদারের বা তার লিখে দাও এখানে, তার ক্রয় মূল্য কত হবে? 20% ছাড়ে যদি কেনে তাহলে 100x, এটা করার দরকার নেই, ডাইরেক্ট 80x হয়ে যাবে, তাই না? 100x এর উপরে 20% ছাড়, 80x টাকা। যদি তোমাদের খুব বেশি অসুবিধা হয় তাহলে এখানে এই লাইনটাতে করে নেবে এরকম 100x ইন্টু 80/100, ব্যাস পরের লাইনে 80x হয়ে যাবে। তো দেখো ক্রয় মূল্য হলো 80x টাকা, কত দামে বিক্রি করছে? ধার্য মূল্যেই বিক্রি করে দিচ্ছে, তার মানে 100x টাকাতেই বিক্রি করে দিচ্ছে। অতএব বিক্রয় মূল্য কত হচ্ছে? 100x টাকা। অতএব লাভ কত হচ্ছে? লাভ দেখো 80x টাকায় কিনে 100x টাকায় বিক্রি করছে, লাভ কত হচ্ছে? 20x টাকা। অতএব শতকরা লাভ লাভের পার্সেন্টেজ কত হবে? ওপরে কি লিখবো? যত টাকা লাভ হচ্ছে 20x টাকা, আর নিচে কি লিখবো? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত এখানে? 80x টাকা। এরপরে পার্সেন্টেজের জন্য 100 গুণ করে দিতে হয়, ব্যাস এত পার্সেন্ট লাভ হবে। তাহলে দেখো কত এক্স কেটে যাচ্ছে, এর সাথে এটা কাটলো, এটার সাথে 4 হয়ে গেল, 4-এর সাথে এটা কেটে 25, তাহলে 25% লাভ হলো, ব্যাস এটাই অ্যান্সার। এরপরে দেখো 5-এর 2-এর অঙ্কটা কি বলেছে? বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর কত পার্সেন্ট লাভ হবে? আচ্ছা, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ মানে কি? লাভ পার্সেন্টেজ বার করার ফর্মুলা কি বলেছিলাম? যে ওপরে লাভ থাকবে, লাভের পরিমাণটা থাকবে, নিচে ক্রয় মূল্য থাকবে, তাই তো? দিয়ে ইন্টু 100 করে দিতে হবে, যেহেতু পার্সেন্টেজ আছে। কিন্তু এখানে দেখো কোশ্চেনেই বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে, তাহলে নিচে বিক্রয় মূল্য থাকবে। এটা কত হচ্ছে? বিক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে 20%, তার মানে এইটা ইকুয়াল টু 20, তাই তো? এখান থেকে পরের লাইনে যদি তুমি করো, অতএব দিয়ে এটা লিখে দেবে, দিয়ে পরের লাইনে লিখবে লাভ বাই বিক্রয় মূল্য। কত হবে? 20/100 হয়ে যাবে, এই 100টা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এটা কাটাকুটি করলে দেখো 1-এর 5 থাকছে, তার মানে ধরি, আচ্ছা দেখো, লাভ যদি 1 টাকা হয় বিক্রয় মূল্য হবে 5 টাকা, তাই তো? লাভ যদি 2 টাকা হয় বিক্রয় মূল্য হবে 10 টাকা, তাই তো? তাহলে এখানে লিখে দেবে ধরি লাভ সমান x টাকা, অতএব বিক্রয় মূল্য কত হবে? 5x টাকা হবে, তাই তো? অতএব এর পরের লাইনেই হবে এটা, অতএব ক্রয় মূল্য কত হবে? দেখো
5x টাকায় বিক্রি করছে, বিক্রি করে x টাকা লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 4x টাকা হবে, তাই না? তুমি ভাবো বিক্রয় মূল্য 5x, তার মানে সে বিক্রি করছে 5x টাকায়, তারপর দেখছে যে লাভ হলো x টাকা, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? 5x টাকায় বিক্রি করে যদি x টাকা লাভ হয় তাহলে কমিয়ে দাও x, 5x থেকে x, তাহলে 4x হয়ে গেল। এখানে তুমি বড় জোরে এটা লিখতে পারো যে 5x মাইনাস x সমান 4x টাকা। অতএব এখানে বলেছে, এবার দেখো ক্রয় মূল্যের ওপর কত পার্সেন্ট লাভ হবে, এটা তো এবার খুবই সহজে বার করে নিতে পারবে। ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, লাভ কত হচ্ছে? x ডিভাইড বাই কত টাকার উপরে? ক্রয় মূল্যের উপরে লাভ বার করতে বলেছে, তাহলে ক্রয় মূল্যটা নিচে বসাবো, 4x হয়ে যাবে ইন্টু 100। এটা কাটাকুটি করে দাও, এটার সাথে এটা কেটে 25 হয়ে গেল, তাহলে 25%। এটাই হয়ে গেল 3 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, কি বলেছে? 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পাওয়া গেল, তাহলে শতকরা কত লাভ হবে, কত পার্সেন্ট লাভ হবে সেটাই জানতে চেয়েছি। তাহলে ধরি একটি আমের ক্রয় মূল্য x টাকা এবং একটি আমের বিক্রয় মূল্য y টাকা। তাহলে বলেছে যে 110টা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পাওয়া গেল, তার মানে 110টা আমের বিক্রয় মূল্য, তার মানে কত হবে? 110y। একটা আমের বিক্রয় মূল্য যদি y টাকা হয়, 110টা আমের বিক্রয় মূল্য কত হবে? 110y। দিয়ে বলেছে এতটা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পাওয়া গেল। 120টা আমের ক্রয় মূল্য কত হবে? একটা আমের ক্রয় মূল্য x টাকা, তাহলে 120টা আমের ক্রয় মূল্য 120x। তাই বলেছে এইটা সমান হবে, তাই না? 110টা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পাওয়া গেল, তাহলে এটা সমান। তাহলে এবার এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, এক্স ওয়াইটাকে এক জায়গায় নিয়ে এসো আর সংখ্যাগুলোকে আরেক জায়গায়। তাহলে দেখো যদি আমি এখান থেকে এক্স বাই ওয়াই বার করি, তাহলে কত হচ্ছে? ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করে এই দিকে নিয়ে চলে গেলাম, এক্স বাই ওয়াই হয়ে গেল। তাহলে এই 120টাকেও ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে 110 বাই 120 হবে। কাটাকুটি করো, তাহলে 11 বাই 12। দ্যাট ইমপ্লাইজ যদি তুমি লেখো x ইজ টু ওয়াই ইকুয়াল টু 11 ইজ টু 12 হবে, তাই তো? এটা দেখো ইন্ট্রোডাকশন ভিডিওতে এই টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম না, যে x হচ্ছে ক্রয় মূল্য আর y হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে x ইজ টু ওয়াই মানে কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 11 ইজ টু 12। এই টাইপের অঙ্ক তো ইন্ট্রোডাকশন ভিডিওতেই হয়েছিল, তাই না? কি ধরবে? ক্রয় মূল্যকে ধরে নেবে 11m, 11x ধরছি না কারণ x আগেই ধরেছি, এত টাকা। বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 12m টাকা। অতএব পার্সেন্টেজ লাভ ডাইরেক্ট বার করছি, এত বড় অঙ্ক যেহেতু করলাম। পার্সেন্টেজ লাভ কত হবে? দেখো ক্রয় মূল্য যদি 11 টাকা হয়, 11m টাকা হয়, বিক্রয় মূল্য 12m টাকা, তাহলে লাভ কত হচ্ছে? শুধু 1 ইন্টু m, তার মানে m ডিভাইড বাই নিচে থাকবে ক্রয় মূল্য, তাহলে 11m দিয়ে লাভ পার্সেন্টেজ যেহেতু ইন্টু 100 করে দিলাম, m কেটে গেল। তাহলে দেখো 100 বাই 11, এটা যদি তুমি ভাগ করো 9×1=11, এত পার্সেন্ট লাভ হলো। কিংবা তুমি যদি এই অঙ্কগুলো শর্টে করতে চাও, খুব সহজে করতে চাও, তাহলে দেখো এক্স ওয়াই না ধরে ডাইরেক্ট করে দেবে ক্রয় মূল্য,
ক্রয় মূল্য কত হবে? এখানে বলেছে দেখো 110টি আম বিক্রি করে 120টি আমের দাম পাওয়া গেল। 110টি আম বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্যর জায়গায় 110 টাকা লিখে দেবে ডাইরেক্ট, ঠিক আছে? এটা শর্টকাটে করার নিয়ম আর কি। বিক্রয় মূল্যের জায়গায় কি লিখবো? বিক্রয় মূল্যের জায়গায় দেখো 120টি আমের ক্রয় মূল্য পাওয়া গেল, তাহলে বিক্রয় মূল্যের জায়গায় 120 লিখে দেবে, এত টাকা। তাহলে ক্রয় মূল্য পাওয়া গেল, বিক্রয় মূল্য পাওয়া গেল, লাভের পার্সেন্টেজ খুব সহজেই বেরিয়ে যাবে। নিচে থাকবে ক্রয় মূল্য, ওপরে কি থাকবে? লাভ থাকবে। কত লাভ হচ্ছে? 10 টাকা লাভ হচ্ছে, দেখো ইন্টু 100 করে দাও, এর সাথে এটা কেটে দাও, তাহলে সেই একই 9 পূর্ণ 1-এর 11 থাকলো। এরকম লাস্ট অঙ্কটা দেখো কি বলেছে, 5-এর 6 নম্বর অঙ্কটা। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে? এটার একটা ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলা পড়ানোর আগে ফর্মুলায় আমি বলবো যে না যাওয়াই ভালো, ডাইরেক্ট এমনি প্রসেসে করবে। তো এটা কি করবে, প্রথমে দ্রব্যটির ধার্য মূল্য ধরে নাও, দ্রব্যটির ধার্য মূল্য এক্সও ধরতে পারো, আমি 100x ধরবো। ধার্য মূল্য যদি 100x টাকা হয়, তাহলে এরপরে পরপর 20% এবং 10% ছাড় দেওয়া হয়েছে, তাহলে পরপর 20% এবং 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করবে যদি এত পার্সেন্ট ছাড় দেয়? বিক্রয় মূল্য কত হবে? দেখো 100x টাকা ছিল, তারপর 20% ছাড় দেওয়া হলো, তার মানে কি লিখবো? ইন্টু 80/100। এত বিক্রয় মূল্য হতো যদি তারপরে আবার 10% ছাড় দেওয়া হলো। মানে কি ব্যাপারটা হচ্ছে, প্রথমে দেখো তুমি আমার কাছে এলে, লেখা আছে বাইরে 20% ছাড়, তুমি দেখে বললে 20% ছাড় আছে, তো আমি 20% ছাড়ে তোমাকে দিতে যাচ্ছি। তখন আমার মনে হলো যে তুমি তো চেনা কাস্টমার, তাই তোমাকে বললাম আবার এর ওপর 10% ছাড় দেবো, তাই তো? এই হচ্ছে ব্যাপার। এই ধরনের জিনিসগুলোতে দেখো কি করতে হয়, প্রথমে তো 20% ছাড় দিলে কত বিক্রয় মূল্য হতো? এত টাকা, কিন্তু এর উপর আবার 10% ছাড় দেওয়া হয়েছে, তাহলে কি করবো আমি? ইন্টু 90/100 করে দেবো, তাই তো? এই যে 10% ছাড় দেওয়া হয়েছে, উপরে 100 থেকে 10 কমিয়ে দিলাম, এখানে 20% ছাড় দেওয়া হয়েছে, তাই উপরে 100 থেকে 20 কমিয়ে দিলাম, তো এত টাকা এবার আমার বিক্রয় মূল্য হলো। তাহলে এটা কাটাকুটি করো, এখানে এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে গেল, 8×9 = 72 টাকা হলো। এত টাকা বিক্রয় মূল্য হচ্ছে, সরি ধার্য মূল্য কত? 100x টাকা, অতএব ছাড়, বা এখানে সমতুল্য ছাড় লিখে দাও। সমতুল্য ছাড় কত হবে? 100x টাকায় ধার্য মূল্য ছিল, 72x টাকায় বিক্রি করলাম, তাহলে ছাড় কত দিলাম? 28x টাকা, ডিভাইড বাই উপরে নিচে ধার্য মূল্য লিখতে হয়, ইন্টু 100। এক্স এর সাথে এক্স কেটে দাও, 100-র সাথে 100 কেটে দাও, 28 টাকা, 28% হয়ে গেল সমতুল্য ছাড়। এবার ডাইরেক্ট ফর্মুলায় যেটা বলছিলাম, সেটা আমার মনে হয় ব্যবহার না করাই ভালো, কারণ এই ফর্মুলাটা সিলেবাসে নেই। তো দেখো ডাইরেক্ট ফর্মুলা কি রকম দাঁড়াচ্ছে। ডাইরেক্ট ফর্মুলাটা হলো, দুটো ছাড় যদি পরপর দেওয়া হয়, বা 2% ছাড় বা ইনক্রিজ বলো, প্রথমে একটা জিনিস x% বাড়ানো হলো, একটা দাম বা কিছু একটা x% বাড়ানো হলো, তারপরে আবার y% বাড়ানো হলো, তাহলে সমতুল্য যে পার্সেন্টেজ যেটা বাড়ানো হচ্ছে, আলটিমেটলি কত পার্সেন্ট বাড়ানো হচ্ছে? সেটা হচ্ছে x + y + xy/100। একদমই যদি সময় কম থাকে পরীক্ষায়, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, আমার মনে হয় না এমনি ব্যবহার করা উচিত। এখানে দেখো কি করব, x এর জায়গায় কি লিখবো আমি? 20% প্রথমে ছাড় দিচ্ছে, তাহলে x এর জায়গায় আমি লিখবো -20। মাইনাস কেন? কারণ ছাড় দেওয়া হচ্ছে এখানে, তাই তো? কমানো হচ্ছে, তাই মাইনাস হয়ে গেল। y এর জায়গায় কি হবে? -10 হবে।
তাই না? বসিয়ে দাও ডাইরেক্ট ফর্মুলায়, -20 -10 প্লাস -20 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। দেখো কি হচ্ছে, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, -20 -10 এটা হচ্ছে -30। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আবার সামনে প্লাস আছে তাহলে প্লাস হয়ে গেল, 2 × 1 2, তাহলে -30 + 2 তাহলে -28। -28 মানে কি 28% ছাড় দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে সমতুল্য ছাড় হবে 28%। এই ফর্মুলাটা না ব্যবহার করাই ভালো, যে প্রসেসে শেখালাম ওই প্রসেসে একটু বেশি সময় লাগবে, কিন্তু ওটাতেই করো। তো স্টুডেন্টস, এই ছিল 10.2 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। যেগুলো বাকি থাকলো সেগুলো একই টাইপের অঙ্ক আছে, চেষ্টা করবে, অবশ্যই পারবে। যদি কোনো প্রবলেম হয় সেই অঙ্কগুলোতে বা কোনো অঙ্ক না পারো, তাহলে আমাকে কমেন্ট সেকশনে সেই অঙ্কের নম্বরটা জানিয়ে দিও। আর আজকের অঙ্কগুলোর মধ্যেও যদি কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট করো, আর নজর রাখো ওডি ম্যাথসে। থ্যাংক ইউ।